আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি তিনি উস্তাদুল হুফাজ ছিলেন। হাজার হাজার হাফেজ ছাত্র আমার বাবার আছে। পীরজি হুজুর রহমতুল্লাহ আলাইহির খাস শাগরিদ ছিলেন। গত কারফিউতে স্বাধীনতা আন্দোলনের সময় ইন্তেকাল করছেন আমার আব্বাজান। অনলাইন চালু ছিল না, ফেসবুক ছিল না, মোবাইল যোগাযোগ ছিল না, জানেও না অনেকে যে আমার আব্বা মারা গেছে, পরে জানছেন। রাত 11টার সময় আব্বার ওসিয়ত ছিল, ইন্তেকাল হওয়ার পরে দেরি করো না, তাড়াতাড়ি দাফন করে দিও। তো সন্ধ্যায় মারা গেছে, বিকালে রাত 10টার সময় জানাজা হয়েছে, 11টায় দাফন। কোনো অনলাইন প্রচার প্রসার নাই। কোত্থেকে যে মানুষ আসছে, মনে হয় যেন যে ফিরিস্তা আসছে। হাজার হাজার আলেম ওলামারা জানাজায় শামিল হয়েছে। আমার আব্বা যেহেতু হাফেজ ছিলেন, 3 দিন 4 দিনে 5 দিনে আব্বার এক খতম কোরআনে কারীমের তিলাওয়াত সবসময়ই হইত। বসে থাকলেও কোরআন পড়তো, গাড়িতেও কোরআন পড়তো, হাঁটতেছে সকালবেলায় কোরআনে কারীম পড়তে থাকতো। একটা ছোট কোরআন আমার আব্বার বুক পকেটে সবসময় থাকতো, ঠেকে গেলে খুলে দেখে নিত। আমার বাবার অনেক সাথ ছিল, আমি আমার বাবার বড় সন্তান, আমার হাফেজ সাহেব বানাইব। চেষ্টা তদবির কম করছে না, পিটনিও কম দিছে না। পড়াশোনা ঠিক মতো পর, মুখস্থ কর। আমি তো একদিক দিয়ে মুখস্থ করি, আর একদিক দিয়ে বলি। হাফিজুল কোরআন বাবা আমার হাজারো হাফেজ ছাত্র বানিয়েছেন, কিন্তু আক্ষেপ করে বলতেন আমার 2টা ছেলের একটারেও হাফেজ বানাইতে পারলাম না রে। কত বাবার সন্তানকে হিফজ পড়ালাম, কিন্তু নিজের 2টা ছেলে একটাও হাফেজ হলি না রে। আমার বড় ছেলে যখন হিফজ শেষ করছে, তখন থেকেই আমার আব্বার ওসিয়ত ছিল। ইন্তেকালের কিছুদিন আগেও আমার বাবা আমার সন্তানের হাত ধরে বলে, আব্দুল্লাহ, আমাকে যখন কবরে নামানো হবে তখন আমার মাথাটা তুই ধরে নামাবি। তুই আমার বংশের হাফেজ কোরআন, মাথার পাশে কোরআন পাহারাদার হবে কবরে। নবীজির ইলমের ভান্ডার কোরআন, এটা মুমিনের মাথার কাছে পাহারাদারি করবে। তুই হাফেজ নাতি আমার, তুই তোর হাত দিয়া আমার মাথাটা কবরে নামাবি, যাতে করে আল্লাহ পাক খুশি হয়ে যেন আমার খানদানের হাফেজের হাতে আমার সার মাথা কবরে নামতেছে, আল্লাহ যেন আমার মাথার কাছে কোরআন দিয়ে। নিজের ইচ্ছায় হাফেজ কোরআন হওয়া যায় না। আবার ছোট্ট বাচ্চা মাত্র 49 দিনে কোরআন মুখস্থ করেছে। 49 দিন। নোয়াখালীর এক বাচ্চা মাত্র 49 দিনে 30 পারা কোরআন মুখস্থ করেছে। নিজের ব্রেনের শক্তিতে নয়, মহান আল্লাহ তার কলবটাকে নিজের ইলমের জন্য মনোনীত করেছে। নিজের হাতে কোরআনকে আল্লাহ তাআলা তার কলবের ভেতরে লিখেছে। এই কোরআন যদি আল্লাহ নিজের হাতে কারোর কলবে লেখা ফেলায়, শুধু তার সম্মান বাড়ে না, আল্লাহ বলে হাফিজুল কোরআনের বাবা মাকেও ময়দানে মাহশরে নবীজি বলেছে আল্লাহ তাআলা আলাদা সম্মান দিয়ে তাদেরকে ডেকে আল্লাহ তাআলা নূরের তাজ তাদের মাথায় পরাইয়া দিবে, যে তাজের আলো সূর্যের আলোর চেয়ে অনেক ভালো হবে। ইলম নিয়ে আগমন করেছেন
নবীদের মাধ্যমে জমিনবাসীকে আল্লাহ তাআলা ইলমে দ্বীন দান করেছেন। জাতি যখন বহুত্ববাদের আক্রমণে আগ্রাসনে পড়েছে, নবীরা একাত্মবাদ নিয়ে আগমন করেছে, তাওহীদ। জাতি যখন হালাল হারাম বুঝার জ্ঞান হারিয়ে মূর্খতার সবলে আক্রান্ত হয়েছে, নবীরা তখন ইলম নিয়ে আগমন করেছেন, জাতিকে হালাল আর হারামের পথ দেখাইছেন, জায়েজ না জায়েজ প্রদর্শন করছেন। আমাদের নবীজিও ইলম নিয়ে আগমন করেছেন। আমাদের নবীকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ইলম দান করেছেন। সকল নবীর ইলম একদিকে রাখলেও আমাদের নবীর ইলমের সমান হবে না। আল্লাহু আকবার বলেন জোরে করে। এত ইলম নবীজিকে আল্লাহ সরাসরি ছাত্র বানায় দান করছেন। নবীজি একাডেমিক ভাবে কোনো প্রতিষ্ঠানের পড়াশোনা করেন নাই। নবীজিকে সরাসরি আল্লাহ ছাত্র বানায় নিজে পড়াইছেন। আল্লাহু আকবার, আরো আস্তে করে কোন আল্লাহ। এই কারণে নবীর ইলম বেশি। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহর রাসূল বলেন, আমাকে আল্লাহ তাআলা আউয়ালিন আখিরিনের সব জ্ঞান, সব ইলম আল্লাহ আমাকে দান করেছে। নবীজি যে আউয়ালিন আখিরিনের সব জ্ঞান জানতেন, নবীর কিছু হাদিসের দিকে তাকাইলে সেটা স্পষ্ট হয়। যেমন নবীজি জানতেন এক সময় ইয়াবা আসবে, নবীজি জানতেন এক সময় বাবা আসবে। নেশা হিসেবে নেশাদ্রব্য শুধু মদ থাকবে না, অনেক রকমারি নেশাদ্রব্য আসবে। তো নবীজি এমন জ্ঞানগর্ভ শব্দ উম্মতের সামনে উচ্চারণ করছেন, যা দিয়া কিয়ামত পর্যন্ত মদ মার্কা ইয়াবা বাবা যত আগমন হবে, যত নাম, সব হারাম হয়ে যাবে। নবীর এক কথা দিয়া, কুল্লু মুস্কিরিন হারাম। শুধু নবী আল্লাহর রাসূলের ইলমের গভীরতা। শুধু যদি নবীজি বলে যেতেন যে মদ হারাম, এরপরে যাইব সব হালাল বানায় লাইতেন। কিন্তু নবীজির এক কথার মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত নেশাদ্রব্যের আগমন হবে, সব হারাম স্টিকার লাগবে। কথা বলেন ঠিক না বে ঠিক? জোরে বলেন। নবীজি কথা বলতেন খুব ছোট ছোট, কিন্তু নবীর ইলম যেহেতু সবচেয়ে বেশি, নবীজির ছোট এক কথা কিয়ামত পর্যন্ত সব মানুষের জন্য হিদায়াত। আমরা 1 ঘন্টা কথা বলি, কিন্তু আমাদের 1 ঘন্টার কথায় উপকার হয় কম, কারণ আমাদের ইলমি কামাল নাই। আর আল্লাহর রাসূল কথা বলতেন কম, কিন্তু উপকার হইতো অনেক।
কারণ নবীর ছোট্ট কথায় সাগর হেদায়াত, এক সাগর হেদায়াতের রাস্তা খুলে যেত। আল্লাহু আকবার বলেন জোরে করে। যেমন আল্লাহর রসুল, এক সাহাবী এসে বলে আল্লাহর রসুলকে, ওগো আল্লাহর নবী, আমাকে ওয়াজ করেন, ওয়ালা তুকসির আলাইয়া, বেশি ওয়াজ করেন না, সংক্ষেপ করে করেন। অবশ্য আপনারা যখন ওয়াজ শুনতে বসেন তখন কোমরে কাপড় বাঁধা বসেন, আর কোন হুজুর 2 ঘন্টার নিচে কিন্তু সারাসারি নেই। সাহাবী আল্লাহর রাসূলকে বলে, আওসিনি ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তুকসির আলাইয়া, ও আল্লাহর নবী আপনি আমাকে উপদেশ দেন, বেশি কথা বললেন না, ছোট করে বলেন। নবীজি ছোট্ট করে বললেন, লা তাকযাব, লা তাকযাব, লা তাকযাব। নবী বললেন, রাগ হয়ো না, রাগ কন্ট্রোল করো, রাগ কন্ট্রোল করো, রাগ কন্ট্রোল করো। বাস আল্লাহর নবীর নসিহা এক শব্দের মাধ্যমে শেষ। সাহাবী একেবারে শুকরিয়া আদায় করে তৃপ্ত হয়ে চলে গেছে। কথা হলো, নবীর এই এক শব্দের ভিতরে নসিহতের পরিমাণটা কতটুকু? 1 গ্লাস, 1 জগ, 1 নদী না, 1 সাগর। মহাসাগরে যত পানি আছে, এক কথার ভেতরে তার চেয়ে বেশি নসিহত আছে। কারণ হলো, মানুষের জীবনে মানুষ যত অন্যায় করে, যত অপরাধ মানুষ করে, সব অপরাধ মানুষ 2 কারণে করে। অপরাধের মূল উৎস 2টা। অপরাধের একটা উৎস হলো শাহওয়াত, মজার কারণে মানুষ গুনাহ করে। কয় এই কাম করস কেন? কয় ভালো লাগে, শুধু ভালো লাগে, মজা লাগে। এই শাহওয়াতের কারণে মানুষ জীবনের অর্ধেক অন্যায় করে, আর বাকি অর্ধেক অন্যায় মানুষ রাগ গুসার কারণে করে। জীবনের যত অপরাধ আছে, সব অপরাধ 2 ভাগে ভাগ হয়ে যাবে। কিছু অপরাধ করেছে রাগের কারণে, আর কিছু অপরাধ করেছে শাহওয়াতের কারণে। কেউ কাউকে গালি দিয়েছে, রাগ করে দিয়েছে। কারোর মাথায় কেউ ডান্ডা মারছে, রাগ করে মারছে। মিথ্যা মামলা করেছে, রাগ করে করেছে। ভাই ভাইয়ের দোকানে আগুন দিছে, রাগ করে দিছে। একজন আর একজনকে গুলি করেছে, রাগের কারণে করেছে। একজন আর একজনের সাথে সম্পর্ক ছিন্ন করেছে, রাগের কারণে করেছে। ছোট হয়ে বড়র সাথে বেআদবি করেছে, রাগের কারণে করেছে। বড় হয়ে ছোটর উপরে জুলুম করেছে, রাগের কারণে করেছে। সন্তান পিতার সাথে বেয়াদবি করেছে, রাগের কারণে করেছে। বাবা সন্তানকে ত্যায্য করে বের করে দিয়েছে, রাগের কারণে করেছে। বিবি তার স্বামীর সাথে অন্যায় ব্যবহার করেছে, রাগের কারণে করেছে। স্বামী তার বিবাহিতা বিবিকে তালাক দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে, রাগের কারণে দিয়েছে। এমন অর্ধেক পাপ, অর্ধেক অন্যায় মানুষের বের হবে, যা শুধুই মাত্র রাগের কারণে হয়। এ কারণে খুব ছোট করে আল্লাহর নবী বললেন, লা তাগযাব, রাগ করো না। বাস এই কথার মধ্যে এক সাগর উপদেশ প্রবাহিত হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান গর্ভ, জ্ঞানের কামাল, অলৌকিকত্ব, মুজিজা, নবীর জ্ঞানের মুজিজা। আরেকটা হাদিস, আল্লাহর রাসূল বলেন, আল মুমিন মিরআতুল মুমিন, মুমিন মুমিনের জন্য আয়না।
এক মুমিন আর এক মুমিনের আয়না। নবীজির এই ছোট্ট কথার ভেতরে ভালোবাসা, প্রীতি, ইনসাফ, শুভকামনা, আখলাক, চরিত্র সবই ছোট্ট কথার ভেতরে লুকায় আছে। নবীজি বলছেন, আপনারে আমি আপনার আয়না, আপনি আমার আয়না। মিরআতুল মুমিন, মিরার আয়না। আয়না উপদেশ দেয়, তবে আয়নার উপদেশ মালা, আয়নার উপদেশ ভঙ্গি ভিন্ন রকম। আমার উপদেশ আওয়াজ হয়, আয়না উপদেশ দেয় আওয়াজ হয় না, বিনা আওয়াজে উপদেশ দিয়ে দেয়। তার সামনে গিয়ে দাঁড়ালে বলে দেয়, চোখের কোনা কেতন, অভদ্রলোক, মুছো তাড়াতাড়ি, বলে দেয়, আওয়াজ ছাড়া বলে দেয়। যার চোখের ময়লা তাকেই বলে, অন্য আরেকজনকে বলে না। আয়না একবার বলে ক্ষান্ত হয় না, বারবার বলে। যতবার সামনে যাবে ততবার আয়না উপদেশ দিবে, এই চুলগুলা ভালো করস না, বেগঙ্গা করে রাখছিস কে, সিটিটা এইভাবে কর, বলতে থাকবে। চিৎকার করে বলবে না, আওয়াজ ছাড়া বলে দিবে। একবার বলে শেষ করবে না, বারবার বলবে। তুমি যখন কারোর ভুল ধরো, নবী বলে আয়না হয়ে সামনে চলে যাও। তুমি তোমার ভাইয়ের সামনে আয়না হয়ে যাও। আল মুমিন মিরআতুল মুমিন, তুমি আয়না হয়ে সামনে যাও। তাহলে কি হবে? তুমি চিল্লাহল্লা করতে না, চুপ করে কানে কানে বলবা, দোস্ত কামটা ঠিক না, ভাই কামটা ভালো করলাম, চুপ করে বলুন। অন্যের কাছে বলবে না, যার দোষ তাকেই বলবে, আরেকজনের কাছে বলবে। আমরা কি করি? আমরা যদি কারোর দোষ দেখি, এটা ফেসবুকে ছাড়ি, নিয়ত করছে কি ইসলাহ করি, কি করি? ইসলাহ করতেছি, সংশোধন করতেছি। সংশোধন করার আর কোন জায়গা খুঁজে পাও নাই? ফেসবুককে সংশোধনের জায়গা হিসেবে চয়ন করছ? এইটা কি কারোর দোষ চর্চার জায়গা, কাউকে ভুল ধরানোর জায়গা? এটা এক দুইবার বলে চিল্লাইলা, কয় তিনবার কইছি তাও শুনে না। না তিনবার না 30 বার বলো, তুমি আয়না। বারবার বলবা, বন্ধু এমনটি করো না, এমনটি করো না, এমনটি করো না। দোষটা আরেকজনের কাছে বলবা না। যদি ভাই ভাইয়ের দোষ আরেকজনের কাছে তার অনুপস্থিতিতে বলো, তাহলে গীবত হবে। আর আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত কত বড় পাপ জানো? জিনার চেয়ে বেশি জঘন্য। আল্লাহর রাসূলের ছোট্ট একটি বক্তব্য, মিরআতুল মুমিন। আজীব, আল্লাহর রাসূলের মাথায় এই যে দৃষ্টান্তটা আসলো, আর নবী যে উম্মতকে দৃষ্টান্ত দিয়ে হিদায়াত করলো, কত গভীর জ্ঞান থেকে নবীজি নিজের উম্মতকে দিক নির্দেশনা দিল। আর নবীর এই জ্ঞানের গভীরতার সবচেয়ে বড় কারণ হলো, আমরা আমাদের নিজেদের থেকে কথা বলি, আর নবীজি যা বলে সব কার পক্ষ থেকে বলেন? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে করে বলেন, চিল্লায় বলেন। अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका,
अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, जो खुदा कहता है सरकार वही कहते हैं, जो खुदा कहता है सरकार वही कहते हैं। আল্লাহর রাসূল নিজের থেকে একটা কথা বলেন না, বুঝার বিষয়। আল্লাহর রাসূল নিজের থেকে একটা কথাও বলেন না, মা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের থেকে নবীজি একটি কথাও বলেন না। আল্লাহ যা বলে রাসূল তাই বলে। বলেন আমার সাথে, আল্লাহ যা বলে। এই কিডনি দিব ছোট যারা জোরে কর, আল্লাহ যা বলে রাসূল তাই বলে। নবী নিজের থেকে কিছু বলে না। তার মানে নবীর কথা না, শুধু নবীর কথা। প্রকৃত আসলে কার কথা বুঝে থাকলে চিল্লায়ে জোরে বলো আল্লাহর কথা। এইটা যদি কারোর শিক্ষা হয় যে নবীর কথা আল্লাহর কথা, সে মুনকিরে হাদিস, অর্থাৎ যে হাদিস মানে না, তারে কমিশনে জায়গা দেওয়া তো দূরের কথা। যে বলে হাদিস মানি না, তাকে বলবে তুই শাহজালালের বাংলাদেশ থেকে বেরিয়ে যা, এটা মুসলমানের দেশ। হাদিস মানে না, নবীর কথা এটা তো আল্লাহর কথা। কারণ নবীজি নিজের থেকে কিছুই বলে না, আল্লাহ যা বলে রাসূল বলেন আমার সাথে, আল্লাহ যা বলে রাসূল তাই বলে। মনে থাকবে তো? তাহলে নবীর প্রতিটি হাদিস মানতে হবে, ঈমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। হাদিস অস্বীকারী হলে সে বেঈমান হয়ে যাবে, কারণ সে আল্লাহর কথা অস্বীকার করে আনছে। আওয়াজ করে বলেন। সুতরাং আল্লাহর রাসূল যেই ইলম দিয়ে গেছেন এটা অনেক দাম, অনেক দাম। নবীজি এই ইলম দিয়া বলে কি, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহি। আল্লাহর রাসূল বলেন, আমি আমার ইলমের ভান্ডার কোরআন তোমাদের দিয়ে গেলাম, আমি আমার হাদিস আমার সুন্নাত তোমাদেরকে দিয়ে গেলাম। এই দুইটার সমন্বয়ে তোমরা কদম কদম চলবে। এই দুইয়ের আলোয় চললে গোমরা হইবা না। আর যদি এই দুইটার থেকে বিচ্ছিন্ন হও তাহলে হেদায়েতের পথ খুঁজে পাবা না। তার মানে হলো উম্মত কোরআন হাদিসের সাথে সম্পর্ক রাখবে। আর আল্লাহর রাসূল বলেন, কোরআন হাদিস আল্লাহ নিজেই সংরক্ষণ করবে। আল্লাহ ওয়াদা করে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন সংরক্ষণ করছেন, করবেন। আওয়াজ করে স্বীকার করে ঈমানের আওয়াজে বলুন কে? আল্লাহ। ১৫০০ বছর আগে নাজিল হয়েছে, এখনো একটা অক্ষর নুক্তা হারায় নাই, কিয়ামত পর্যন্ত হারাবে না। বিজ্ঞান হারায় যেতে পারে কিন্তু কোরআন হারাবে না। জাগতিক জ্ঞান হারিয়ে যায় বছরে বছরে, সিলেবাস পরিবর্তন হয় আর জ্ঞান হারায় যায়। স্বাধীনতার পরের মানুষ যা পড়ছে এখন বইয়ে কিছু খুঁজে পাইতেন না। আগের জ্ঞানগুলো কবর হয়েছে, হারিয়ে গেছে। কিন্তু ১৫০০ বছর আগে ইসলামের মৌলিক শিক্ষা সাহাবীরা যা পড়েছে আমরা তাই পড়ি।
আমাদের প্রজন্ম তাই করবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাই করবে। এগুলোকে রক্ষণাবেক্ষণ করার জিম্মাদার কে? আল্লাহ জিম্মাদার। বাতিলরা এই পেরেশানিতেই থাকে। কোরআনের এজাজ দেখে ওরা আশ্চর্যান্বিত হয়। দেখছস কি ছোট বাচ্চা কোরআন না মুখস্থ করছে, কারণ ওটা তো ইলম, আল্লাহর সিফাত। আল্লাহ যারে দিবে সে না পাবে। নিজের ব্রেন দিয়ে ডাক্তার হওয়া যায়, নিজের ব্রেন দিয়ে ইঞ্জিনিয়ার হওয়া যায়, ব্রেনের শক্তি দিয়ে আলেম হওয়া যায় না, হাফেজ হওয়া যায়। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি তিনি উস্তাদুল হুফাজ ছিলেন। হাজার হাজার হাফেজ ছাত্র আমার বাবার আছে। পীরজি হুজুর রহমতুল্লাহ আলাইহির খাস শাগরিদ ছিলেন। গত কারফিউতে স্বাধীনতা আন্দোলনের সময় ইন্তেকাল করছেন আমার আব্বাজান। অনলাইন চালু ছিল না, ফেসবুক ছিল না, মোবাইল যোগাযোগ ছিল না, জানেও না অনেকে যে আমার আব্বা মারা গেছে, পরে জানছেন। রাত 11টার সময় আব্বার ওসিয়ত ছিল, ইন্তেকাল হওয়ার পরে দেরি করো না, তাড়াতাড়ি দাফন করে দিও। তো সন্ধ্যায় মারা গেছে, বিকালে রাত 10টার সময় জানাজা হয়েছে, 11টায় দাফন। কোনো অনলাইন প্রচার প্রসার নাই। কোত্থেকে যে মানুষ আসছে, মনে হয় যেন যে ফিরিস্তা আসছে। হাজার হাজার আলেম ওলামারা জানাজায় শামিল হয়েছে। আমার আব্বা যেহেতু হাফেজ ছিলেন, 3 দিন 4 দিনে 5 দিনে আব্বার এক খতম কোরআনে কারীমের তিলাওয়াত সবসময়ই হইত। বসে থাকলেও কোরআন পড়তো, গাড়িতেও কোরআন পড়তো, হাঁটতেছে সকালবেলায় কোরআনে কারীম পড়তে থাকতো। একটা ছোট কোরআন আমার আব্বার বুক পকেটে সবসময় থাকতো, ঠেকে গেলে খুলে দেখে নিত। আমার বাবার অনেক সাথ ছিল, আমি আমার বাবার বড় সন্তান, আমার হাফেজ সাহেব বানাইব। চেষ্টা তদবির কম করছে না, পিটনিও কম দিছে না। পড়াশোনা ঠিক মতো পর, মুখস্থ কর। আমি তো একদিক দিয়ে মুখস্থ করি, আর একদিক দিয়ে ভুলি। হাফিজুল কোরআন বাবা আমার হাজারো হাফেজ ছাত্র বানিয়েছেন, কিন্তু আক্ষেপ করে বলতেন আমার 2টা ছেলের একটারেও হাফেজ বানাইতে পারলাম না রে। কত বাবার সন্তানকে হিফজ পড়ালাম, কিন্তু নিজের 2টা ছেলে একটাও হাফেজ হলি না রে। আমার বড় ছেলে যখন হিফজ শেষ করছে, তখন থেকেই আমার আব্বার ওসিয়ত ছিল। ইন্তেকালের কিছুদিন আগেও আমার বাবা আমার সন্তানের হাত ধরে বলে, আব্দুল্লাহ, আমাকে যখন কবরে নামানো হবে তখন আমার মাথাটা তুই ধরে নামাবি, তুই আমার বংশের হাফেজ কোরআন। মাথার পাশে কোরআন পাহারাদার হবে কবরে। নবীজির ইলমের ভান্ডার কোরআন, এটা মুমিনের মাথার কাছে পাহারাদারি করবে। তুই হাফেজ নাতি আমার, তুই তোর হাত দিয়া আমার মাথাটা কবরে নামাবি, যাতে করে আল্লাহ পাক খুশি হয়ে যেন আমার খানদানের হাফেজের হাতে আমার সার মাথা কবরে নামতেছে, আল্লাহ যেন আমার মাথার কাছে কোরআন দিয়ে। নিজের ইচ্ছায় হাফেজ কোরআন হওয়া যায় না। আবার ছোট্ট বাচ্চা মাত্র 49 দিনে কোরআন মুখস্থ করেছে। 49 দিন। নোয়াখালীর এক বাচ্চা মাত্র
49 দিনে 30 পারা কোরআন মুখস্থ করেছে। নিজের ব্রেনের শক্তিতে নয়, মহান আল্লাহ তার কলবটাকে নিজের ইলমের জন্য মনোনীত করেছে। নিজের হাতে কোরআনকে আল্লাহ তাআলা তার কলবের ভেতরে লিখেছে। এই কোরআন যদি আল্লাহ নিজের হাতে কারোর কলবে লেখা ফেলায়, শুধু তার সম্মান বাড়ে না, আল্লাহ বলে হাফিজুল কোরআনের বাবা মাকেও ময়দানে মাহশরে নবীজি বলেছে আল্লাহ তাআলা আলাদা সম্মান দিয়ে তাদেরকে ডেকে আল্লাহ তাআলা নূরের তাজ তাদের মাথায় পরাইয়া দিবে, যে তাজের আলো সূর্যের আলোর চেয়ে অনেক ভালো হবে। গর্বিত বিশ্ব মানচিত্রে এই বাংলাদেশ, যে বাংলাদেশের ছোট ছোট বালকেরা বারবার কোরআনে কারীমের হিফজ সম্মাননায় 1 নম্বর। এই কয়েকদিন আগের কথা, 4 দিন আগে বাংলাদেশের মুয়াজ মাহমুদ মার্কাজুল ফাইজুল কোরআনের ছাত্র, সে তুরস্ক থেকে বিশ্ব বিজয় করে বাংলাদেশে এসেছে। সময়ের খলিফাতুল মুসলিমিন তুরস্কের এরদোগান বাংলাদেশের একটি ছাত্রর হাতে চুম্বন করাকে নিজের জন্য ভাগ্য মনে করেছে। এই যে সম্মান, এটা ইলমের সম্মান, ইলমে দ্বীনের সম্মান। এরদোগান তো ইলমের সম্মান দিতে পেরেছে। আশ্চর্য লাগে, 17 কোটি মুসলমানের দেশের প্রধান হয়ে তারা নিজের সন্তানের সম্মান দিতে পারে না। হ্যাঁ, মহিলা খেলোয়াড়ের সম্মান দেয়। এই কথা আওয়াজ করে বলেন না কেন? মহিলা খেলোয়াড় আসতেছে বিদেশ থেকে, তার সম্মান দেয়। কোরআনের পাখির সম্মান দেয়া জানে না। তোমাদেরকে জাতি মনে রাখবে, তোমাদেরকে এই জাতি মনে রাখবে, মনে রাখবে। যেমন এই জাতি মনে রেখেছে বিগত দিনে যারা কোরআনওয়ালাদেরকে নির্যাতন করেছে তাদেরকে। বিগত দিনে কোরআনওয়ালার রক্ত ঝরেছে রাজপথে। আমরা তো বলি, তোমরা যারা রাজনৈতিক দল করো, তোমরা সব দল মিলে অত রক্ত দাও নাই। রাজনীতি ছাড়া ইমানের জন্য স্বাধীন মাটির স্বাধীন ভূমিতে উলামায়ে কেরাম যত রক্ত ঝরাইছে, এক শাপলার রক্তের বদলা তোমরা দিতে পারবা না। আলেম ওলামারা রক্ত দিয়েছে, আলেমদেরকে রাজপথে গুলি করে মারা হয়েছে। দেশের বর্ষিয়ান আলেমে দ্বীনদেরকে জেলখানায় তালাবদ্ধ করে রাখা হয়েছে। ফাঁসির আসামির সাথেও এমনটি বদাচরণ করা হয় না। কোরআনওয়ালা আলেমে দ্বীনকে যে অত্যাচার জেলখানায় করা হয়েছে, বিনিময়ে কি হয়েছে? ওই যে ইন্নাল্লাহা ইউআইয়িদুদ্দীন বিরাজুলিল ফাজির। আলেমদের কাছে তো লাঠি নাই, আলেমদের কাছে তো তসবিহ আছে, আলেমদের কাছে তো তোমাদের জবাব দেওয়ার অস্ত্র নাই। যাদের কাছে অস্ত্র আছে, যাদের হাতে লাঠি আছে, যাদের হাতে তোমাদের ধারালো তরবারি, পাল্টা তরবারি যাদের হাতে আছে, তাদেরকেই তোমাদের পিছনে লেলিয়ে দিয়েছে। খানা খাওয়ার টাইমও পাও নাই, হেঁটে যাওয়ার টাইমও পাও নাই, উড়াল দিয়ে বিদায় নিয়েছিল। এই যে হালাত, এই যে হালাত, এই হালত কেন? আলেমের প্রতি অত্যাচার, অনাচার, কোরআনের অবমূল্যায়নের শাস্তি। সামনের দিনেও যারা দেশ চালাবে, এই দেশ যারা চালাবে সামনের দিনে, তাদেরকেও বলি, মৌলবীর কথা তো সোজাভাবে কানে যাইবার চায় না।
তাদেরকে বলি, পেছন থেকে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো। আমি তো এটা বিশ্বাস করি, তোমরা রাজনীতি করে হয়তো রাজনৈতিক দলের সমর্থনের পেছে পড়ে কখনো আলেমের সাথে বেয়াদবিও করে ফেলতে পারো, জুলুম করেছো। যারা ক্ষমতার স্বাদ আস্বাদন করতে গিয়ে আলেম অত্যাচারকেও নিজের ক্ষমতার চেয়ারে বসার হাতিয়ার হিসেবে যারা গ্রহণ করেছিলেন, তারা অত্যাচার করেছো। কিন্তু এই দেশের মানুষ আলেমদেরকে ভালোবাসে। এই যে মাহফিলে তাকায় দেখতে পারো না রাত 12টায় কেমনে বসা, এটি এলিমের সম্মান, আলেমের সম্মান। এদেরকে তো খাওন দিয়া বসায় রাখে নাই, এরা বসে রয়েছে এদেশের উলামায়ে কেরামের ইজ্জত। নবী দেখা সাহাবায়ে কেরামের জন্য যেমন ইমানের কাজ আর প্রেমের কাজ, কিয়ামত পর্যন্ত আহলুল কুরআন, আহলুল ইলম, উলামায়ে কেরাম, তাদেরকে দেখা মুমিনদের কাছে প্রেমের কাজ, প্রেমের কাজ। বিগত দিনের চাইতে মাহফিলের চাপ ইদানিং একটু বেশি। আমার মতো ফইন্নি মৌলবী নয়, আমি তো ছোট মৌলবী সাহেব, মৌলবী না, আমি সৌতি আলী, জৌফি খালি, আমার ভেতর খালি। কিন্তু যারা থানায় আমার নামটাও লিস্টে দিয়ে রাখছি, এই দেশের থানাতে তো অপরাধীর লিস্টই যায় নাই, কিন্তু মোল্লার লিস্টই গেছে। থানায় থানায় লিস্টি ছিল, অমুক আলেম আসতে পারবে না, অমুক জায়গায় যেতে পারবে না। রওনা করেছি মাহফিলে, হুজুর ওসি সাহেব বলছে আসতে মানা, কারণ আপনি লিস্টের কালো মুফাসসিরে কোরআনদের একজন। এরকম সাদা কাপড় পরার পরেও কালো মুফাসসির, এদের কথা বৈধ না, যেতে দেয় নাই। যারা যারা নিতে পারে নাই আগে, যাদেরকে থানার ওসি সাহেব বাধা দিয়েছে, এরা পিছনের কাজা উষ্ণ করতেছে। বুঝেন নাই কথাটা? ওই যে পিছনে যে নিতে পারে নাই, এটার কাজা উসুল করতেছে দিনে রাত্রে আইতে। এই ওসি এই থানা না বাধা দিয়েছে, এই থানাকে পাহারাদারি করতে হবে। মৌলবী জাতির হৃদয়ে এই ঈমান জাগ্রত একাই করেছে একজন, কে? আমরা তো চাবি দিয়ে দিয়ে কই নাই যে আমাদের দুপুর বেলায় এত রান্নি বলছি নাকি, এবার জোহর বয়ান করবো, স্টেজ সাজা আইতাছি বলছি। তাদের হৃদয়ে প্রেম জাগ্রত হয়েছে। 2 বছর দেখতে দাও নাই, কথা শুনতে দাও নাই, ভালোভাবে দেখতে দাও নাই, জেলখানায় আটকায় রেখেছিলে। তাদেরকে মনে চাইলে একটু দেখতেও পারি নাই, কাজা উসুল করতেছে এখন দিনে রাইতে দেখে। এই দেখাটাও অবশ্য একটা প্রেম, ঈমান।